আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার পেজে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো লইট্টা শুটকি ভুনা। আপনারা সবাই জানেন লইট্টা শুটকি খেতে কিন্তু অনেক মজা, আর এটা যদি ভালো করে ভুনা করা হয় সেটা কিন্তু খেতে আরও অনেক মজাদার হয়। আসুন দেখে নিই। প্রথমেই আমরা এই সাইজ করে লইট্টা শুটকিগুলো কেটে নিলাম। তারপরে একটি পাত্রে গরম পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপরে একটি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিব এবং ভালো করে ধুয়ে নিব। একটি পাত্রে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দিলাম। দুটি তেল দেওয়ার কারণে এটির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারাও ট্রাই করে দেখবেন। এতে আমরা পেঁয়াজ কুচি দিলাম এবং রসুন দিলাম। রসুনটা একটু বড় বড় করে কেটে দিয়েছি। এবার রসুন এবং পেঁয়াজকে ভালো করে ভেজে নিব। তারপরেতে আদা রসুন বাটা দিলাম। আমি প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবং এখানে সামান্য কিছু পানি দিয়ে নিলাম। তারপরে 2 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচের মতো হলুদ গুঁড়ো, হালকা ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিলাম। মরিচটা একটু বেশি দিয়েছি, এটা ঝাল হলেই কিন্তু এটার টেস্টটা বাড়বে। ঝাল কম হলে কিন্তু শুটকির তরকারি মজা হয় না। সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবং এটাকে এখন নেড়ে ছেড়ে নিব। তারপরে একটি টমেটো দিয়ে দিব। এখন এটি কষানোর পালা। ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এবং কষে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এই দেখুন আমার মশলাটা কষে গেছে। তারপর এতে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এবার শুটকিগুলোকে নেড়ে চেড়ে এগুলো কষে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পরে এতে আমরা সামান্য কিছু পানি অ্যাড করব। দেখুন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তারপরে এতে পানি দিয়ে দিয়েছি। একদম অল্প পরিমাণ পানি দিয়েছিলাম। তারপরে কিন্তু বেশি করে পানি দিতে হবে যেন শুটকিটা ভালো করে সেদ্ধ হয়। শুটকি খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এইভাবে ভুনা করে খেতে তো অনেক মজা লাগে। এটা হলে ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখুন পানি দেওয়ার পরে এটা একটু ফুটে আসছে। এরপরে আমি এখানে একটু বালাচঙের যে লইট্টা শুটকি সেটা অ্যাড করে দিলাম। এটা কালারটা আনার জন্য দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা আমার পছন্দ তাই আমি এটা দিয়েছি। এটার সাথে শুকনো মরিচ গুঁড়োও ছিল। আপনারা চাইলে শুটকিটা বাদ দিয়ে শুধু মরিচটা দিতে পারেন, মানে লাল মরিচটা যেটা ভেজে নেওয়া হয়। প্রায় হয়ে গিয়েছে আমাদের শুটকিটা। এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমি কিন্তু অনেক ঝাল দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান অবশ্যই মরিচের পরিমাণটা কম দিবেন। এই তো দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এতে আমরা এখন ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা দিলে সব খাবারের টেস্টই আরও 10 গুণ বেড়ে যায়। এটার গ্রানটার কারণেই সব খাবার মজা লাগে, আর শুটকিতে তো কথাই নেই। একটু নেড়ে চেড়ে এখন আমরা এটাকে নামিয়ে ফেলব। অনেক দিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসিনি, তাই আজকে চেষ্টা করলাম একটা শুটকির ভিডিও দিই। সামনে আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। এই তো দেখুন আমি পাত্রে নিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।